আমার মধ্যে এটা তাড়াতাড়ি করাইতে পারে, দুইজনে মিলে ধাক্কাধাক্কি করে এইটার সূত্রপাত হলো। আজকে আমরা ওপেন করতে পারলাম, উদ্বোধন করতে পারলাম। আসিফ নজরুলের জন্য আমরা একটা জোরে হাততালি দিয়ে এটার প্রধান কারণ দুজনেরই যেটা প্রধান অনুভব করেছি, আসা যাওয়ার পথে এই বিমানবন্দরটা আমাদের সবাইকে ব্যবহার করতে হয়, আমাকেও প্রায় আসা যাওয়া করতে হয়। খুব মনে কষ্ট লাগে যখন প্রবাসীদের দেখি এখানে যাওয়ার চেষ্টা করতেছে, ট্রেন ধরার চেষ্টা করতেছে, মনে হলো কতগুলো অপরাধী, তারা একটা অপরাধ করেছে, এই জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে। মনে কষ্ট লাগার কারণ হলো আপনাদের দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথার উপরে রাখা, অপরাধী করে রাখতে গেল। এরকম ভাবখানায় যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছো, তোমাদের ব্যাপার, আমাদের দিয়ে সাথে, অথচ টাকা যেটা রোজগার করছে না বাংলাদেশের জন্য রোজগার করতেছে, বাংলাদেশে আসছে। আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন, দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজনের পাচারের এইটাই হলো আমাদের দিক। সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের টাকা যেন দেশের কাছে রাখেন, যে টাকা আপনারা রোজগার করেন। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো। আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে, যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন না আপনারা বাড়িতেই আছেন, যাত্রী সবাই আপনাদের দেখভাল করতেছে, সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে, আপনার জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, হারিয়ে যেতে হবে না, আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন, আপনার প্লেন এখানে সেখানে আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন, আপনি সম্মান নিয়ে থাকবেন। আপনাকে এই প্রাপ্য, আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা, যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম সূত্রপাত মাত্র, এটা ক্রমে ক্রমে আরো পাসপোর্ট, ই পাসপোর্ট হবে, ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে গেলে আপনার টেলিফোনে চলে আসবে পাসপোর্ট, এটার জন্য লাইন করতে হবে, অফিসে যেতে হবে। আমরা কোনো সরকারি অফিসে যেতে চাই না, কোনো দরকার নেই আমাদের সরকারি অফিস, আমাদের বাড়িতে এসে আমাদের সরকারি অফিস মানে হলো যন্ত্রণা। এই যন্ত্রণার মধ্যে আমরা কেন যাব? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য, সরকার আপনাকে বাড়িতে বসিয়ে দেবে, এটি হলো নিয়ম। সেটা যেন হয়, আপনার যে পাসপোর্ট প্রাপ্য, আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে, রিনিউ যা যা করতে হবে, সেটা দায়িত্ব হলো সরকার। এই আসিফ নজরুলের সঙ্গে আর আমার সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে কে কোনটা আগে করে দেবে, দেখি কোনটা আগে করতে পারে। এর সঙ্গে তার যুক্ত হয়েছে এখানে বিমানবন্দরে যারা আছেন, তারা যথেষ্ট পরিশ্রম করেছে এটা সঙ্গে করে দেওয়ার জন্য, এটা করে দিয়েছে। আজকে আমি খুব আনন্দিত হলাম এখানে এসে। এইটা প্রথম ধাপ মাত্র, এখন তো যাচ্ছি বিদেশে, ফেরার পথে আমাকে আরেক ধাপ দেখাবো বলে প্রতি আসিফ নজরুল আশ্বাস দিয়েছে। আমি ফেরার পথে আর একটা ধাপ দেখে দেবো, আপনাদের নামার ব্যবস্থা, কোথায় বসবেন, নামার পরে আসার পরে কি হবে, এখানে কি বের হবার পরে যখন ইমিগ্রেশন দিয়ে বের হয়ে কাস্টমসে যখন যাই, মনে হয় আমি কোথায় চোরাচালান নিয়ে আসছি বোধহয়, তাই এরকম মনে হয়। আমি দেশের জন্য কাজ করলাম, আমার এই হয়রানির মধ্যে ফেলে, এটা কোন ধরনের দেশ হলো? আমাকে তো কান্দে করে নিয়ে যাওয়ার কথা। আমরা সেই ব্যবস্থা করছি যে নিশ্চিন্ত মনে আপনি এখান থেকে বের হতে পারেন, এটা আপনাদের দেশ, সবার দেশ। এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন, দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই। এই কৃতজ্ঞতা দেখানোর সূত্রপাত করলাম, ক্রমে ক্রমে আলোচনা করতে পারি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবার যাত্রা শুভ হোক এই কামনা করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা।